দেখেন তো আমার রান্নাটা কী মজা হয়েছে, কীরকম হয়েছে দেখছেন? অনেক লোভনীয় হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো আমরা সবাই তো পাঙ্গাস মাছ কম বেশি সবাই খায়, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না। তবে অনেকেরই পছন্দ কাটা ছাড়া, কাটা নাই। দেখেন আজকে আমি পাঙ্গাস মাছ নিলাম, এখানে 5 পিস। তো মাছগুলো আমি কীভাবে রান্না করব, কীভাবে কী করব দেখেন, আমার সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন আমি আজকে এই মাছটার, অবহেলিত মাছটাকে কীভাবে মজাদার করে রান্না করি। মাছটা প্রথমে আমি লবণ, হলুদ আর সামান্য মরিচ গুঁড়ো দিয়ে ভাজি করতেছি। একটু হালকা ভেজে নিব। এখানে প্যানে আমি সরিষার তেল গরম দিয়ে দিলাম মাছ। তেলটা অনেক গরম হয়ে গেছে। তো এখানে আমি কচুমুখী আর আলু দুটাই নিলাম। ওটাকে আমি ওই লবণ হলুদ মাছ মাখানো লবণ হলুদে আমি একটু মাখিয়ে নিলাম। ওটাও আমি ফ্রাই করব। অনেক লোভনীয় হয় এই মাছটা। আমার মতো করে রান্না করলে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয় এই মাছটা। মাছ ভাজা হয়ে গেছে, হালকা ফ্রাই করছেন, বেশি না। ওই তেলে আমি এই আলু আর কচুমুখিটা ভেজে নেব। দেখেন হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ওই তেল দিয়ে আমি রান্না করতেছি, আমি আর এক্সট্রা তেল নিই নাই। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজতেছি। দিয়ে দিলাম সামান্য লবণ, তারপর দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ। তারপরে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ বাটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সামান্য একটু দিলাম, সামান্য একটু মরিচ গুঁড়ো, আমার মরিচটা অনেক ঝাল, এই জন্য সামান্য একটুখানি দিছি। দিয়ে দিলাম মশলার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছে হলুদ মরিচ মশলার গুঁড়ো। ভিডিও আপলোড করতে অনেক কষ্ট, একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়। তারপরে যদি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট করাটা হচ্ছে আমাদের উৎসাহ। হ্যাঁ, আপনারা যদি সাপোর্ট করেন বেশি বেশি, তাহলে আমরা উৎসাহ পাই, তাহলে আমরা ভিডিও ছাড়তে আমাদের আনন্দ লাগে, ভালো লাগে। দিয়ে দিলাম মাছ। দেখেন এভাবে আমার মতো করে একবার রান্না করে খেয়ে আমাকে একটু জানাবেন তো কমেন্টে যে কীরকম হয়েছে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য একটু ধনিয়া পাতা, এটা কিন্তু গাছ ধনিয়া না। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে লেমন জুস। লেমন জুসটা দিলে রান্নার পরে একটু ভাল লাগে, কারণ আমি এখানে টমেটো দিই নাই। দেখেন আমার তৈরি হয়ে গেছে।
অনেক লোভনীয় হয়েছে না? দেখেন আমার মাছ রান্নাটা অনেক লোভনীয় হয়েছে, অনেক মজা হয়েছে, সত্যিই অনেক মজা হয়েছে আমার মাছ রান্নাটা। এতটাও মজা হয়েছে যে আমি নিজেই কল্পনা করতে পারি না এত মজা হবে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন।